প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের যুবক যুবতীদের জীবনে আমরা খুবই দরকার যে প্রার্থনা করার সেটা হচ্ছে ঈশ্বরের কাছে, প্রভু তোমার জ্ঞান তুমি আমাকে দাও। তো বাইবেলে সালোমন বলে একটা রাজা ছিলেন। তিনি অল্প বয়সে তিনি আর রাজ সিংহাসনে তিনি বসার অধিকার পেলেন। তো তিনি বুঝতেন না কীভাবে আমাকে রাজ সিংহাসনে বসে আমাকে রাজ করতে হয়। তো তিনি একটা প্রার্থনা করেছেন। তো রাজাবলী বলে একটা পুস্তকে অধ্যায় 3-এ সেখানে এইভাবে রাজা সালোমন তিনি প্রার্থনা করছেন। আর 9 পদে এবং 8 পদে তিনি বলছেন, আমি জানি না কিভাবে একটি জাতির মধ্যে আমি এত অসংখ্য জাতিকে আমি পরিচালিত করব। তাই 9 পদে বলছেন, তাই তুমি আমাকে এমন একটি হৃদয় দাও যেন ভালো ও মন্দের পার্থক্য বুঝে তোমার প্রজাদের ন্যায্যভাবে শাসন করতে পারি। তা না হলে কেমন করে এই মহান প্রজা মণ্ডলীর শাসন কার্য আমি পরিচালনায় করব। সো তিনি প্রভুকে বলছেন, প্রভু আমাকে তুমি ভালো আর মন্দ পার্থক্য বোঝার মতো একটা হৃদয় তুমি দাও। সো কোনটা গুড কোনটা ব্যাড, তো কোনটা ঠিক নাই, তো আমার কাছে যখন প্রজাগণ আসবেন সো তাদেরকে আমি যেন সঠিক বিচার করতে পারি। হ্যাঁ প্রিয়, আজকে ঈশ্বরের কাছে আমাদের চাইবার সবচেয়ে বড় জিনিস ঈশ্বরের জ্ঞান। আমরা যেন বুঝতে পারি এই জগতে আমি ঠিক পথ বেছে নিয়েছি, আমি ঠিক বন্ধুকে বেছে নিয়েছি, আমি ঠিক লাইফ আর পার্টনারকে বেছে নিয়েছি, এটা খুবই দরকার। সো না হলে অনেক সময় আমাদের লাইফটাকে আমরা সঠিক চালাতে পারি না। তো যেমন তেমনি আমাদের লাইফকে আমরা চালাতে পারি না। একটা ছোটোবেলায় স্কুলে পড়ার একটা ছোট গল্প এইভাবে আছে। তো একটা বান্দর এবং একটা কাঠবিড়ালি খুব বন্ধু ছিল। তো তারা বসে বসে ডুমুর ফল খেত। একদিন ওই নদীর উপরে আর একটা কুমির এসে একদিন হঠাৎ করে আর বান্দরের সঙ্গে একটা বন্ধু হলো। তার কারণ ওই ডুমুর ফল আর এই কুমিরটা কে খুব ভালো লেগেছে। এবং কাঠবিড়ালি একদিন বান্দরকে বলেছে, আর তুমি খুব সাবধান, ওই কুমির ভালো নাই, ও অবশ্যই একদিন তোমাকে ক্ষতি আনতে পারে। কিন্তু বান্দর বুঝতে পারেনি। তখন ও কাঠবিড়ালিকে বলল, না না, ও আমার নতুন বন্ধু। তো আস্তে আস্তে কাঠবিড়ালির সঙ্গে তার সম্পর্ক কম হয়ে কুমিরের সঙ্গে তার সম্পর্ক বেড়েছে। তো ডুমুর ফল খেতে খেতে কুমিরের খুব ভালো লেগেছে। একদিন ওই ডুমুর ফলটা নিয়ে তার স্ত্রীকে দিতে গেছে। তো স্ত্রী খেয়েছে ডুমুর ফলটা। তখন ও স্ত্রী বলছে, ওয়াও, তো সুন্দর ফল তোমাকে কে দিল? বলছো এরকম আমার একটা নতুন বন্ধু হয়েছে বান্দর, সে আমাকে দিয়েছে। তখন বলছে, বাহ, তাহলে ওর বান্দরের হৃদয়টা কত মিষ্টি হতে পারে, কারণ ও কতদিন ধরে ডুমুর ফলটা খাচ্ছে। তখন ওর স্বামীকে বলছে, তুমি আমার জন্য ওই বান্দরের হৃদয়টাকে তুমি নিয়ে এসো, ওকে নিয়ে এসো, আমরা বসে বসে ওকে খাবো, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো এ কুমির খুব চিন্তায় পড়েছে, সে আবার কি বিপদে পড়লাম, এখন আমার বন্ধুকে আমি কি করে খেতে পারি। কিন্তু স্ত্রী যখন বলে ফেলেছে, তার কোনো রাস্তা নাই। তিনি আবার ফিরে গিয়ে ওই বান্দরকে বলছে, বন্ধু, আর তুমি আমাকে কত সুন্দর খাবারগুলো খাওয়াচ্ছ, তো চলো আজকে আমার বাড়িতে গিয়ে তোমাকে একটা বড় ফিস্টি করে দিচ্ছে, রান্না করে দিচ্ছে আমার বউ, চলো আমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে। সো তখন বান্দর খুব আনন্দ পেয়ে, চলো তাহলে আজকে আমি খুব খাওয়া দাওয়া পাবো। তো দিয়ে ও বলছে, আমি কি করে নদীতে যাব? তখন কুমির বলছে, তুমি আমার পিঠে চাপবে। তো পিঠে চেপে যখন নদীর মাঝখানে গেল, তখন কুমির সত্যি কথাটা বলল, তুমি বক্ষা বান্দর, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কারণ আমার স্ত্রী বলেছে তোমার হৃদয়টাকে খাবে। কারণ ডুমুর ফল কত মিষ্টি, ডুমুর ফল কে তুমি বড় হয়েছে মানে তোমার হৃদয় কত মিষ্টি হবে। বান্দর কথাটা শুনে খুব চিন্তায় পড়েছে এবং খুব খুব ভেঙে পড়েছে। তোমাকে আমার বন্ধু হিসাবে অত সুন্দর আমি ভালোবাসতাম, তুমি আমার জীবনে ক্ষতি আনছো। সো তখন বান্দর ভাবলো এবং তাকে বলল, তুমি আগেই বলতে পারতে, আমি আমার হৃদয়টাকে নিয়ে আসতাম। তখন কুমির বলছে, কি হলো, হ্যাঁ, কত দামি হৃদয়টাকে, খুব মিষ্টি, ওই জন্য আমি ওই একটা ডুমুর গাছের উপরে একটা কৌটোতে ভালো করে যত্ন করে ভরে রেখেছি। তুমি আমাকে আরেকবার নিয়ে যাও, আমরা হৃদয়টাকে নিয়ে আসি। তখন ওই বক্কা কুমির বলছে, ঠিক আছে। কুমিরটার হৃদয়টা লাগবে বলে আবার ফিরে এলো ডুমুর গাছে। বান্দর লাফিয়ে ডুমুর গাছের উপরে উঠে বলেছে, তুমি বক্কা, ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছে, কিন্তু তোমার মাথার ভিতরে ব্রেইন রাখতে ঈশ্বর ভুলে গেছে, কারণ তুমি কি হৃদয় ছাড়া মানুষ কি করে বাঁচতে পারে। কুমির বুঝতে পেরেছে, যার সঙ্গে আমি বন্ধুত্ব করলাম তাকে আমি ক্ষতি করতে চাইলাম, কারণ আমার স্ত্রীর কথা শুনে।
তো এইভাবে তো অনেক সময় আমরা যার সঙ্গে মিশি সে আমাদের লাইফটাকে নষ্ট করতে পারে, কিন্তু ঈশ্বর একজনই আমাদেরকে সঠিক জ্ঞান দিতে পারে, তাতে আমাদেরকে ওই মন্দ থেকে আমরা দূরে থাকতে পারি। সুপ্রিয়, সালমনের মতো আজ আমরাও ভালো মন্দর পার্থক্য বুঝার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, প্রভু আমাকে এমন একটা হৃদয় দাও যেন আমি ভালো মন্দ বুঝতে পারি। এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।